যশোরের গাছই আমি 6 মিনিটে জোড়া গাছ তুলি। এই জোড়া গাছ দুটো একসাথে হয়েছে? একসাথে হয়েছে। আরে দুটো আপনি 6 মিনিটের ভিতরে 6 তুলবেন? মিনিটের ভিতরে তুলে দেবো আচ্ছা ইনশাআল্লাহ। তুলে দেখান তো চাচা। এক দুটো তো এক জায়গায় গাছ, এর রস কেমন হয় চাচা? রস দুটো গাছে দুখানা রস হয়। দুইখানা রস হবে দুটো গাছে? গাছ হবে। এ গাছের বয়স কেমন? গাছের বয়স বেশি নাই, 3 বছর চলছে। মাত্র 3 বছরের গাছে ভাড় ভাড় রস? ভাড় ভাড় রস রস। চাচা কত বছর ধরে এই কাজ করেন আপনি? এই কাজ করি 17 বছর হয়। 17 বছর ধরে? 17 বছর। এ শিখছিলেন কার কাছ থেকে নাকি? এই আমার আব্বাজানের কাছে। ও আপনার আব্বাজান এই কাজ করতো? জি। এখন তো যশোর জেলায় আর গাছই দেখাই যায় না, তার কারণটা কি? এখন একটা গাছই দেখাই যায় না। তার কারণটা কি? এই কাজ কষ্টের নাকি অতিরিক্ত? কষ্টের কাজ, এত কষ্টের কাজকে করতেছে না, গাছই মরে গেছে। ও আচ্ছা এখন নতুন করে গাছ তৈরি হচ্ছে। ওই যে বলে যে দাদা গাছ কাটে দাদি দেখে পানির মতো, তাই এই কাজটা কেমন? পানির মতো সহজ না কষ্টের? এই পানির মতো সবাই সহজ মনে করে, কষ্টের কাজ। এই কারণে এখন গাছই নেই। চাচা এই গাছে এইবার দিয়ে মোট কয়বার তোলা হবে? এইবার দিয়ে মোট 3 বার তোলা হবে। মোট 3 বার তোলা হবে। এইবার দিয়ে মোট কয়বার তোলা হবে? এইবার দিয়ে মোট 3 বার তোলা হবে। মোট 3 বার তোলা হবে। তাহলে মানে 3 বছর ধরে এই গাছ চলছে না? চাচা এই যে পাশাপাশি যে দুটো গাছ, এতে আপনার চোখ তুলতে অসুবিধা হয় না? অসুবিধা হলে সিস্টেম আমাদের তৈরি করে নিতে হয়। ও আচ্ছা, আপনি সিস্টেম তৈরি করে নিয়েছেন তাই তো? করে নেই। আর কয়টা পাতা কাটা লাগবে? আর 3টে পাতা কাটা লাগবে। আর মাত্র 3টা পাতা? 3টা। আপনি তো অনেক দ্রুত কাজ করতে পারেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা। আমরা দেখছিলাম যে 6 মিনিটে আমাদের চাচা যে পাশাপাশি একই বিনতে দুটো ফলের মতো একই বিনতে দুটো গাছ, আর এই গাছটা 6 মিনিটের ভিতরে চাচা খুব দ্রুততার সাথে তুলে দেখাবে। কিন্তু ইতিমধ্যে 2 মিনিট হয়ে গেছে। আশা করা যায় চাচা পারবে, কারণ চাচা দৈনিক কয়টা করে গাছ তুলতে পারেন চাচা? 20-25টা তুলতে পারি। 20-25টা গাছ তুলতে পারেন? হ্যাঁ। সকাল থেকে সন্ধ্যা অবধি? হ্যাঁ। চাচা একটা গাছ তুলতে কয়টা দাঁড় প্রয়োজন হয়? একটা গাছ তুলতে 2টো দাঁড় প্রয়োজন হয়। 2টো দাঁড়? 2টো। প্রতিটা দাঁড় কোনটার কি কাজ? এইটা আছে কোপার দা, আর হচ্ছে চাষের দা। ও আচ্ছা, চাষের জন্য আলাদা দা? আলাদা দা। এই যে গাছ আজকে তুলছেন, কতদিন পর আনুমানিক চাষ দিতে হবে? 10 থেকে 12 দিন পর। 10 থেকে 12 দিন পর চাষ দিতে হবে তাই তো? হ্যাঁ। চাচা খেজুর গাছ আমি শুনেছি যে দিক নির্ণয় করে তুলতে হয় যাতে রোদ পায় ভালো চোখে, তা কোন দিকে নির্ণয় করে তুলতে হয় বেশি? এটা দক্ষিণ দিকে তুলতে পারলে সবচেয়ে ভালো হয়। দক্ষিণ দিকে তুলতে পারলে সবচেয়ে ভালো হয়? তার কারণ হচ্ছে রোদের দিকে সর্বদিক থেকে কাজ হয় ভালো। ও আচ্ছা, রোদ পায় ভালো। হ্যাঁ, সূর্য যেদিকে ঘুরবে সেদিকেই রোদ পাবে ভালো। হ্যাঁ, গাছ হবে খুব ভালো। তার লাইন মতন আমাদের না ঝুলিদার হবে না, খালি তো রোদের চেষ্টা করলে চলবে না। ও আচ্ছা, তাই এবার যে দুটো গাছ তুলছেন এই দুটো এবার লাইন করে নিতে পারছেন? হ্যাঁ, লাইন করে নিয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3 মিনিট 37 সেকেন্ড হয়ে গেছে। এবার কিন্তু সেই কাজ চলছে গাছের। এই গাছে আর রস আসতে কতদিন টাইম লাগবে সর্বোচ্চ? এই 25 দিন। 25 দিনের ভিতরে রস আসা শুরু হয়ে যাবে তাই তো? গত বছর একটা রস কয় টাকায় বিক্রি করছিলেন? 250 টাকা। 250 টাকা। এবছর মনে হয় একটু বৃদ্ধি হবে? বৃদ্ধি হওয়ার দরকার না, গরিব মানুষ খেয়ে বেঁচে যাক। তারপরেও আপনাদের তো অনেক কষ্টের কাজ, গাছই নেই বললেও চলে। হ্যাঁ, হলো কি করবে, গুড়ের দাম বেশি। হ্যাঁ, গুড়ের দাম বেশি। আমরা গুড় 400 টাকা পর্যন্ত কেজি বেশি। 400 টাকা কেজি? পাটালি 800 টাকা প্রথম বেশি। ও আচ্ছা আচ্ছা। তারপরে 400-500। আমার যদি এটা বলতেন যে কয় ভাড় রসে একটা গুড় হয়? এখন একটা গুড় হইবে আপনার 12 খান রসে। আসলে এই খেজুর গাছগুলো নাকি শুনেছি যে বৃদ্ধি পায় কোপে, আর তাল গাছ নাকি বাড়ে হচ্ছে ঝোপে। তা প্রতি বছর কি এই খেজুর গাছ যদি না কাটা হয় তাহলে অসুবিধা কি হয়? গাছ অসুবিধা বলতে সে গাছ কোনো একটা ভালো দেখায় না। একটা গাছ ঝুলি সৌন্দর্য দেখা যায় ঝোড়াঝুড়ি করলি, আর এই না ঝুললি গাছ কটা কিরম ঝোল মঙ্গলমানা দেখা যায়। আচ্ছা আচ্ছা। আর গাছে পোকা লাগার সম্ভাবনা থাকে? হ্যাঁ হ্যাঁ, অনেক সিস্টেম আছে। এবার এদার কাজ কি? এবার চাষা। ও আচ্ছা।
চাচা এই গাছে মনে হয় এবারে এক ভাগ ভাগ রস হবে, মনে হয় খেলে এবার ছাপাই যাবে। ছাপাই যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, দিয়ার মালিক আল্লাহ। এই গাছ দুটোর বয়স চাইলে কত বছর বললেন চাচা? গাছের বয়স অনেক, 3 বছরে ঝোড়া হচ্ছে। 3 বছর জোড়া হচ্ছে তাই তো? হ্যাঁ 3 বছরের গাছে ভার ভার রস, তো রস আবার মিষ্টি হবে তো? রস মিষ্টি মানে চিনির চেয়ে মিষ্টি। আচ্ছা